গুড আফটারনুন স্টুডেন্টস। আগের দিনের ক্লাসে আমরা কাপলিংটা পড়েছিলাম আর তার টাইপসগুলো দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা ফ্রেঞ্চ কাপলিংয়ের ডিজাইন করা শিখব। তো আমাদের টপিকটার নাম হচ্ছে ডিজাইন অফ ফ্রেঞ্চ কাপলিং। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি স্মল ডিটা হচ্ছে আমাদের ডায়ামিটার অফ শ্যাফট অর ইনার ডায়ামিটার অফ হাব। ক্যাপিটাল ডিটা হচ্ছে আমাদের আউটার ডায়ামিটার অফ হাব। স্মল ডি ওয়ানটা হচ্ছে নমিনাল ডায়ামিটার অফ বোল্ট। ক্যাপিটাল ডি ওয়ানটা হচ্ছে আমাদের পিচ সার্কেল ডায়ামিটার অফ বোল্ট। স্মল এনটা হচ্ছে আমাদের নাম্বার অফ বোল্টস, কতগুলো আমরা ইউজ করেছি। টিএফটা হচ্ছে আমাদের থিকনেস অফ ফ্লেঞ্জ। টিপিটা হচ্ছে আমাদের প্রোটেক্টিভ পার্টের থিকনেস। টাউ এস, টাউ বি আর টাউ কেটা ধরে নিচ্ছি আমরা কি শিয়ার স্ট্রেস ফর শ্যাফট, বোল্ট অ্যান্ড কি মেটেরিয়াল। টাউ সিটা আমরা ধরে নিচ্ছি ফ্লেঞ্জ মেটেরিয়ালটার শিয়ার স্ট্রেস। সিগমা সিবি আর সিগমা সিকে এই দুটো ধরে নিচ্ছি আমরা ক্রাশিং স্ট্রেস ফর বোল্ট অ্যান্ড কি মেটেরিয়াল। ঠিক আছে, এগুলো ধরে নেওয়ার পরে ফার্স্টে আমাদের ডিজাইন করতে হবে হাবের। হাবটা তোমরা আগেই দেখেছো, তো সেই হাবের আমরা ডিজাইন করব। তো হাবের দেখো দুটো ডায়ামিটার হচ্ছে, একটা ইনার ডায়ামিটার বা যেটা আমরা শ্যাফটের ডায়ামিটার বলছি, আর একটা যেটা আমরা ডিনোট করেছি কী দিয়ে, স্মল ডি দিয়ে, আর একটা আমাদের আউটার ডায়ামিটার যেটা আমরা জানি ক্যাপিটাল ডি ইজ ইকাল টু 2 ইন্টু শ্যাফটের ডায়ামিটার। তো আমরা হাবের দুটো ডায়ামিটার পাচ্ছি। আচ্ছা, কাপলিং কী করতে ইউজ করছি আমরা পাওয়ার ট্রান্সমিশন করতে। তো পাওয়ার ট্রান্সমিশন করছি মানে টর্ক আসছে, টর্ক ট্রান্সমিট হচ্ছে। তো আমরা কি জানি যে টি ইজ ইকাল টু π/16 ডি কিউব ইন্টু শিয়ার স্ট্রেস, এই ফর্মুলাটা আমরা জানি। তো এখানে হাবের ডিজাইন করছি, হাবের তাহলে হাবটা কীরকম হচ্ছে, একটা ইনার একটা আউটার দুটো ডায়া পাচ্ছি, তাহলে এটা আমরা একটা হলো শ্যাফটের মতো অনেকটা। তো আমরা সেই হলো শ্যাফটের ফর্মুলা এখানে ইউজ করব। তাহলে এখানে কি করব, টি ইজ ইকাল টু π/16 ইন্টু ডি টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু দি পাওয়ার 4/d ইন্টু শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেস কার জন্য, হাব মেটেরিয়াল বা যেটা আমরা বলছি ফ্লেঞ্জ মেটেরিয়াল, সেই সিগমাটা আমরা নেব। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাবো, তাহলে ফার্স্টে আমরা পেয়ে যাব আমাদের শ্যাফটের ডায়ামিটার। শ্যাফটের ডায়ামিটারটা পেয়ে গেলে 2 ইন্টু যদি আমরা শ্যাফটের ডায়ামিটার করি তাহলে পেয়ে যাব আমরা আউটার ডায়ামিটার অফ দ্য হাব, হাবের আউটার ডায়ামিটার পেয়ে যাব। আরেকটা কি পাবো, আরেকটা আমাদের হাবের ডিজাইন করতে গেলে কি লাগবে, হাবের লেন্থ বার করতে হবে। হাবের লেন্থের ফর্মুলা কী ছিল আমাদের 1.5d। তো ডি পেয়ে গেলে আমরা হাবের লেন্থও পেয়ে যাব। ঠিক আছে, এরপর আমরা কি করব, এরপর আমরা কিয়ের ডিজাইন করব। তো কিয়ের ডিজাইন করতে গেলে আমরা আগে শিখেছি কি চ্যাপ্টার যখন পড়েছি যে তার কি করে ডিজাইন করতে হয়, কি কি বার করতে হয়, উইথ বার করতে হয়, আর কি বার করতে হয়, থিকনেস আর এর লেন্থ। সেটা কিভাবে বার করি, আমরা শেয়ারিং আর ক্রাশিংকে ধরে আমরা কিয়ের ডিজাইন করি। তো এখানেও সেভাবেই করব, সেই প্রসেসেই করব। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে শ্যাফট মেটেরিয়াল আর কি মেটেরিয়াল যেটা আমরা ইউজ করছি তার মেটেরিয়ালগুলো একই ইউজ করা হয়েছে, তাই দুজনেরই কি হবে, শিয়ার স্ট্রেসগুলো বা ক্রাশিং স্ট্রেসের ভ্যালুগুলো একই হবে। ঠিক আছে, আরেকটা কি, আর এর যে লেন্থ, কিয়ের যে লেন্থটা হবে হাবের লেন্থের সাথে ইকুয়াল হবে। হাবের যতটা লেন্থ ততটা জুড়েই আমরা কিটা কেটে রাখবো। ঠিক আছে, এরপর আমরা ডিজাইন করব ফ্লেঞ্জের ডিজাইন করব। তো ফ্লেঞ্জের ডিজাইনটা কীভাবে করব না, এখানে টর্ক ইজ ইকাল টু আমরা কী পাচ্ছি, টর্ক ইজ ইকাল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স। তো ফোর্স বার করতে গেলে কী করতে হবে, স্ট্রেস ইন্টু রেজিস্টিং এরিয়া। তো ফ্লেঞ্জের রেজিস্টিং এরিয়া কোনটা হচ্ছে, সার্কামফারেন্স অফ হাব ইন্টু থিকনেস অফ দ্য ফ্লেঞ্জ। তো সার্কামফারেন্স অফ দ্য হাব মানে কি পাইডি হচ্ছে আমার সার্কামফারেন্স সার্কুলার পার্টের, ইন্টু থিকনেস অফ দ্য ফ্লেঞ্জ, থিকনেস কী ছিল, টিএফ ছিল, ইন্টু শিয়ার স্ট্রেস সিগমা সি ইন্টু ডিস্টেন্স রেডিয়াস অফ দ্য হাব d/2। তো এটা করলে আমি কী পাবো, এখান থেকে আমি বের করে নিতে পারবো টিএফটা আমরা এখান থেকে পেয়ে যাবো। আরেকটা টিএফের ফর্মুলা আমরা কি জানি 0.5d, মানে শ্যাফটের ডায়ামিটারের হাফ হচ্ছে আমাদের থিকনেস অফ দ্য ফ্লেঞ্জ হয়ে থাকে, এইটাও আমরা জানি। তো এখান থেকে আমরা এটা পেয়ে যাব, টিএফটা আমরা পেয়ে যাব। এরপরে কি করব, আমরা বোল্টের ডিজাইন করব। বোল্টের ডিজাইন কীভাবে করব, দেখো আমরা
পিচ সার্কেল ডায়ামিটার অফ দ্য বোল্ট ক্যাপিটাল D1 ইজ ইকুয়াল টু কী জানি 3 × D, আর স্মল ডিটা কী ধরে নিয়েছি বোল্টের ডায়ামিটার। আচ্ছা, এক একটা বোল্টে আমাদের শ্যাফটের আমরা জানি যে ডায়ামিটার অনুযায়ী আমাদের নাম্বার অফ বোল্ট হয়, তাই তো? যদি 40-এর মধ্যে থাকে তাহলে 3টে বোল্ট ইউজ করি, যদি 40 থেকে 100-র মধ্যে থাকে ডায়া শ্যাফটের তাহলে কটা বোল্ট ইউজ করি? 4টে, আর যদি অ্যাবাভ 100 বিলো 180 থাকে তাহলে আমরা 6টা বোল্ট ইউজ করি। তো এক একটা বোল্টে কতটা লোড পড়ছে? এরিয়া ইন্টু স্ট্রেস, এরিয়া কী হবে বোল্টের? π/4 × D1 স্কোয়ার সার্কুলার এরিয়া ইন্টু কি না শিয়ার স্ট্রেস কার? বোল্টের। ঠিক আছে, এটা করলে আমরা এক একটা বোল্টে কত লোড পড়ছে পেয়ে যাব। এবার টোটাল লোড বার করতে গেলে কি করতে হবে? ইন্টু এন, এন মানে নাম্বার অফ বোল্ট, কতগুলো বোল্ট আমরা ইউজ করেছি সেটাকে গুণ করলে আমরা কি পাবো? টোটাল লোডটা পেয়ে যাব, বোল্টের উপর কত পড়ছে। টর্ক বার করতে গেলে কি করব? লোড পেয়ে গেছি আমি, লোড ইন্টু ডিস্টেন্স D1/2 করলে আমি পাবো টর্ক। তো টর্ক যদি আমার জানা থাকে আর অন্য ভ্যালুগুলো যদি সব জানা থাকে তাহলে D1টা পেয়ে যাব, স্মল D1টা বোল্টের ডায়ামিটারটা, কারণ ক্যাপিটাল D1টা তো আমি পেয়ে যাব 3D করলে, 3 × শ্যাফটের ডায়ামিটার করলে ক্যাপিটাল D1টা পেয়ে যাব। এনটা আমি জানি, তো আমার এখান থেকে পেয়ে যাব আমি স্মল D1 মানে বোল্টের ডায়ামিটারটা পেয়ে যাব। ঠিক আছে, এরপর কি করব? আমরা ক্রাশিং স্ট্রেসটার ভ্যালুটা আমরা চেক করে দেখব যে সেটা যেটা বেরোচ্ছে আমাদের আর যেটা ডাটা গিভেন দেওয়া আছে তার থেকে যেন কম হয়, সেটা আমাদেরকে চেক করে দেখতে হবে, না হলে কী হবে? ফেল হয়ে যাবে। ফেল হওয়া মানে ব্রেক হয়ে যাবে, তো ডিজাইনটা আমাদের সেভ থাকবে না। তো সেভ করার জন্য আমাকে কী করতে হবে? ক্রাশিংটা এবার চেক করে নিতে হবে। ক্রাশিংয়ের জন্য ক্রাশিং এরিয়া প্রথমে বার করতে হবে। কী হবে তাহলে? কোন জায়গাটা ক্রাশিং হবে? ফ্লেঞ্জের পার্টটার সাথে ওটা কী হবে? বোল্টটা বারবার ধাক্কা খাবে, তাহলে ওই এরিয়াটাই আমার কী হবে? ক্রাশিং আসবে। এরিয়াটা কোনটা? D1 × TF। এবার যতগুলো বোল্ট আছে ইন্টু ততগুলো করলে আমি টোটাল এরিয়াটা পেয়ে গেলাম। এর সাথে আমি ক্রাশিং স্ট্রেস গুণ করলে কি পাবো? ক্রাশিং স্ট্রেস গুণ করব, তাহলে আমি পেয়ে যাব টোটাল লোডটা কত পড়ছে। তো টোটাল লোড পেয়ে যাব, তার সাথে D1/2 করলে আমি কি পাবো? টর্ক পাবো। এখান থেকে আমি সিগমা সি এর ভ্যালুটা বের করে নিতে পারবো। সিগমা সি ফর বোল্টের জন্য যে ক্রাশিং স্ট্রেসটা আসছে। তো এটা হলো আমাদের ফ্লেঞ্জ কাপলিংয়ের ডিজাইন করা। এরপর আমরা কি করব? এরপর আমরা একটা নিউমেরিক্যাল সলভ করব ফ্লেঞ্জ কাপলিংয়ের উপর। তো ফার্স্টে কোশ্চেনটা দেখো কী দেওয়া আছে? ডিজাইন এ কাস্ট আয়রন প্রোটেক্টিভ টাইপ ফ্লেঞ্জ কাপলিং টু ট্রান্সমিট 15 kilowatt at 900 RPM from an electric motor to a compressor. The service factor may be assumed as 1.35. The following permissible stresses may be used. Shear stress for shaft, bolt and key material is equal to 40 megapascal. Crushing stress for bolt and key is equal to 80 megapascal. Shear stress for cast iron is equal to 8 megapascal. আর কি বলছে? ড্র এ নেট স্কেচ অফ কাপলিং। তো আমাকে কোশ্চেন দিয়েছে যে আমাদের একটা কাস্ট আয়রনের প্রোটেক্টেড টাইপ ফ্লেঞ্জ কাপলিং আছে যেটা 15 কিলোওয়াট পাওয়ারটাকে ট্রান্সমিট করছে, 900 RPM-এ ঘুরছে, কোথা থেকে? ইলেকট্রিক মোটর থেকে কম্প্রেসারে। দিয়ে কী বলেছে? সার্ভিস ফ্যাক্টর দিয়ে দিয়েছে 1.35। আচ্ছা, আর কি দিয়েছে? আমাকে স্ট্রেসগুলো দিয়েছে। কার কার? শিয়ার স্ট্রেস দিয়েছে, শ্যাফট, বোল্ট, কি মেটেরিয়ালের কত দিয়েছে? 40 মেগাপাস্কেল। ক্রাশিং স্ট্রেস দিয়েছে কার? বোল্ট এবং কিয়ের কত? 80 মেগাপাস্কেল। আর কি দিয়েছে? আমার কাপলিংটা যে কাস্ট আয়রনের তৈরি হয়েছে মানে হাবের বা ফ্লেঞ্জের শিয়ার স্ট্রেসটা দিয়েছে আমাকে 8 মেগাপাস্কেল। দিয়ে বলেছে একটা কাপলিংয়ের ড্রয়িং করো এবং এর ডিজাইন করো। তো ফার্স্টে আমাকে যে যে ডাটাগুলো দিয়েছে আমি ওগুলো লিখে নিয়েছি। P = 15 কিলোওয়াট, এটা × 10³ করে আমি ওয়াটে করে নিয়েছি। এন দিয়েছে আমাকে, RPMটা দিয়েছে 900 দিয়ে দিয়েছে, সার্ভিস ফ্যাক্টর দিয়েছে 1.35। আচ্ছা, আর শিয়ার স্ট্রেস শ্যাফট, বোল্ট আর কি মেটেরিয়ালের 40 মেগাপাস্কেল, সেটা লিখে নিয়েছি। ক্রাশিং স্ট্রেস বোল্ট আর কি এর দিয়েছে আমাকে কত? 80 মেগাপাস্কেল। আর দিয়েছে আমাকে শিয়ার স্ট্রেস কাস্ট আয়রনের 8 মেগাপাস্কেল। তো এগুলো লিখে নেওয়ার পরে কী করেছি না স্মল ডিটা কি, ক্যাপিটাল ডিটা কি, এগুলো এক এক করে আমি লিখে নিয়েছি। এরপরে কি করেছি? আমি ফিগারটা ড্রয়িং করেছি। তোমরাও কি করবে? যখন পরীক্ষায় মানে আনসারগুলো লিখবে তখন ড্রয়িংটা করবে। ডিজাইন করা মানে ড্রয়িংটা মাস্ট। যে কোনো প্রবলেমই যখন সলভ করবে তার ড্রয়িংটা অবশ্যই করবে।
ঠিক আছে। তো এখানে দেখো আমি লিখে দিয়েছি ডিটা শ্যাফটের ডায়ামিটার, ক্যাপিটাল ডিটা হচ্ছে হাবের ডায়ামিটার ইজিক্যাল টু 2D, D1টা হচ্ছে পিচ সার্কেল ডায়ামিটার অফ বোল্ট ইজিক্যাল টু 3D। আচ্ছা, D2টা হচ্ছে আউটার ডায়ামিটার অফ দ্য ফ্লেঞ্চ ইজিক্যাল টু 4D, এলটা হচ্ছে আমাদের হাবের লেন্থ ইজিক্যাল টু 1.5D, টিএফটা হচ্ছে থিকনেস অফ দ্য ফ্লেঞ্চ ইজিক্যাল টু আমরা জানি 0.5D, আর টিপিটা হচ্ছে থিকনেস অফ দ্য প্রোটেক্টিভ সার্কামফারেন্সিয়াল ফ্লেঞ্চ যেটা হচ্ছে 0.25D। তো এগুলো লিখে নেবে। এরপর আমরা কি করব, ফার্স্টে ডিজাইন করব হাবের। তো হাবের ডিজাইনটা করার সময় আমরা তাহলে ফার্স্টে কী করব, কী বার করব, টর্কটা বার করে নিতে হবে। দেখো আমাদের বলেই দিয়েছে, পাওয়ারটা দিয়ে দিয়েছে কত, 15 কিলোওয়াট। তো আমরা কি জানি, টি ইজিক্যাল টু কী জানি, পি ইন্টু 60/2πn, তাই তো? কারণ আমরা কি জানি, পাওয়ার ইজিক্যাল টু 2πnt/60, ওখান থেকেই এটা পেয়েছি, টি ইজিক্যাল টু পি ইন্টু 60/2πn। তো পি এর জায়গায় পি এর ভ্যালুটা বসিয়ে দেবো, এনের জায়গায় এন এর ভ্যালুটা বেশি বসিয়ে দিয়ে আমরা কি পেলাম, টি এর ভ্যালু 159.13 নিউটন মিটার। ঠিক আছে। এরপর আমাদের কি দিয়েছিল, সার্ভিস ফ্যাক্টর দিয়ে দিয়েছিল, তার মানে এই যে টিটা পেলাম আমরা, এটা পেলাম অ্যাভারেজ টর্ক। তো আমাদের অ্যাভারেজ টর্ক পেয়েছি, তো আমাদের ম্যাক্সিমাম টর্ক বের করতে হবে, কি করব, সার্ভিস ফ্যাক্টর সাথে অ্যাভারেজ টর্কটা গুণ করব। তো গুণ করে কত পেলাম, 215 নিউটন মিটার। তো নিউটন মিটার থেকে এখানে 10⁻³ গুণ করে নিউটন মিলিমিটার করে নিয়েছি। এরপর কি করব, আমরা শ্যাফটের ডায়ামিটার বার করব। কিভাবে, টর্ক ইজিক্যাল টু আমরা কি জানি, π/16 d³ ইন্টু শিয়ার স্ট্রেস। তো আমরা শিয়ার স্ট্রেসের ভ্যালু জানি, আচ্ছা টর্কের ভ্যালু জানি, তাহলে এখান থেকে কি পেয়ে যাব, ডি এর ভ্যালু পেয়ে যাব। ডি ইজিক্যাল টু কত পেয়েছি, তাহলে আমাকে 30.1 পেয়েছি, যেটা আমি ধরে নিয়েছি 35 মিলিমিটার। ঠিক আছে। এরপর স্মল ডি পেয়ে গেলে আমরা হাবের আউটার ডায়ামিটার পেয়ে যাব, 2 ইন্টু ডি করবো। দেখো এখানে 2 ইন্টু ডি করে কত পেয়েছি, 70 মিলিমিটার পেয়েছি। এরপরে বার করব লেন্থ, হাবের লেন্থ, কি ফর্মুলা আছে, 1.5D। তো 1.5 ইন্টু ডি করে কত পেয়েছি, 52.5 মিলিমিটার। ঠিক আছে। এরপর কি করব, এরপর আমি চেক করে দেখব যে আমার যে ভ্যালুটা বেরোলো ডি এর, সেই ভ্যালুগুলো বসিয়ে দেখব যে শিয়ার স্ট্রেস যেটা আমার দিয়েছে হাবের জন্য, সেটার ভ্যালু কত বেরোচ্ছে। ঠিক আছে। যে ভ্যালুটা বেরোবে আমার আর যেটা আমার দেওয়া আছে সেটার ভ্যালু দুটো কম্পেয়ার করে দেখব, যেন আমার যেটা বেরিয়েছে সেটা যেন সবসময় কম থাকে ভ্যালুটা। তো টি ম্যাক্স ইজিক্যাল টু আমরা কী জানি, π/16 ইন্টু সিগমা সি ইন্টু d⁴ মাইনাস স্মল d⁴/ক্যাপিটাল ডি, এই ফর্মুলাটা জানি। এই ফর্মুলা থেকে আমরা সিগমা সি এর ভ্যালুটা বার করব। সিগমা সি এর ভ্যালু কত বেরিয়েছে, 3.4 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আর আমার যেটা অ্যালেভেল দেওয়া আছে সেটা কত দেওয়া আছে, 8 মেগাপাস্কেল। তো 8 মেগাপাস্কেলের থেকে 3.5 মেগাপাস্কেল অনেক কম, তাহলে আমার ডিজাইনটা, হাবের ডিজাইনটা কি হলো, আমার সেফ হলো। ঠিক আছে, এটা লাস্টে চেক করে নিতে হবে। এরপর কি করব, আমরা কি এর ডিজাইন করব। কীভাবে করব, দেখো আমাদের এখানে যে ভ্যালুটা দিয়েছে শিয়ার স্ট্রেস ফর কি এর জন্য যে ভ্যালুটা দিয়েছে সেটা দেখো দিয়েছে 40 মেগাপাস্কেল। আর ক্রাশিংয়ের যে ভ্যালুটা দিয়েছে, ক্রাশিং স্ট্রেসের ভ্যালু ফর কি মেটেরিয়াল, সেটা দিয়েছে দেখো আমাকে 80 মেগাপাস্কেল। তো আমি দেখতে পাচ্ছি যে ক্রাশিং স্ট্রেসের ভ্যালুটা হচ্ছে শিয়ার স্ট্রেসের 2 গুণ, তাই তো? তাহলে আমরা কি জানি, এরকম কেস হলে আমরা তখন ধরে নিই যে এটা হচ্ছে আমাদের একটা স্কোয়ার কি। তো স্কোয়ার কির ফর্মুলা আমরা জানি, উইথের ফর্মুলা কি হয়, শ্যাফটের ডায়া/4, আবার থিকনেসও কি হয়, একই হয়, d/4 ফর্মুলা, যেহেতু স্কোয়ার কি। তো আমরা ডি এর ভ্যালু জানি 35, তো d/4 করলে আমরা কি পাচ্ছি, উইথ অফ দ্য কি কত বেরিয়েছে দেখো, 8.75 মিলিমিটার, যেটা আমি ধরে নিয়েছি 12 mm। তো এটা আর থিকনেসের ভ্যালু একই, তো W ইজিক্যাল টু T ইজিক্যাল টু 12 mm। তো আমরা দুটো ভ্যালু পেয়ে গেছি। কি আরেকটা ভ্যালু বের করতে হবে, সেটা হচ্ছে লেন্থটা। তো আমরা আগে যখন ডিজাইন প্রসিডিওরটা পড়লাম তখন দেখলাম কি, যে হাবের লেন্থ আর কি এর লেন্থ ইকুয়াল হয়। তো আমরা হাবের লেন্থ আগেই পেয়েছি, কত পেয়েছি, 52.5 মিলিমিটার। তো কি এর লেন্থ কত হবে তাহলে, 52.5 মিলিমিটার। ঠিক আছে। তো এখানে কি করলাম, আমরা তিনটে ভ্যালুই বের করে নিলাম। এরপর আমরা চেক করে দেখে নেব স্ট্রেসগুলো ভ্যালু কত বেরোচ্ছে। তো সেটার জন্য কি করতে হবে, আমরা ফর্মুলা জানি যে যখন আমরা শেয়ারিংটাকে কনসিডার করি তখন টর্ক ইজিক্যাল টু কী হয়,
এল ইন্টু ডাব্লিউ ইন্টু শিয়ার স্ট্রেস ইন্টু D/2। এখান থেকে আমরা পেয়ে যাব কি শিয়ার স্ট্রেসের ভ্যালুটা, কারণ আমরা টর্কের ভ্যালু জানি, লেন্থটা জানি, উইথটা জানি, ডিও জানি। তো এখান থেকে আমরা শিয়ার স্ট্রেসটা বার করে নেবো। কত বেরিয়েছে? 19.5 মেগাপাস্কেল। আর আমার দেওয়া কত আছে? 40। তো 40 থেকে এটা কম। এরপর আমরা চেক করে দেখব ক্রাশিং স্ট্রেসটা। তো আমরা ক্রাশিং স্ট্রেসের জন্য কি ফর্মুলা জানি? কি এর ক্ষেত্রে কি হয়? T = L ইন্টু T/2 ইন্টু সিগমা সি ইন্টু D/2, তাই তো? তো আমরা এল এর ভ্যালু জানি, টি এর ভ্যালু জানি, ডি এর ভ্যালু জানি, আর টর্কের ভ্যালু জানি। তো এখান থেকে আমরা সিগমা সিকেটা পেয়ে যাব। কত বেরিয়েছে? 39 মেগাপাস্কেল। আর আমার কত দেওয়া আছে? পারমিসিবল যে ভ্যালুটা দেওয়া আছে ওটা দেওয়া আছে দেখো 80 মেগাপাস্কেল। তো ওর থেকে এটা কম। তো ডিজাইনটা আমার কি এর জন্য যেটা ডিজাইন করলাম সেই ভ্যালুগুলো তাহলে আমার সেভ হলো। এরপর আমরা কি করব? ফ্লেঞ্জের ডিজাইন করব। তো ফ্লেঞ্জের ডিজাইনের জন্য ফার্স্টে বের করে নিতে হবে থিকনেস অফ দ্য ফ্লেঞ্জ। এর ফর্মুলা আমরা কি জানি? 0.5D। তো ডি তো আমি পেয়ে গেছি 35 ডিভাইডেড বাই 2। 0.5D মানে তো তাই ডি এর হাফ। তো করে কত বেরোচ্ছে? 17.5 মিলিমিটার। ঠিক আছে। এরপর আমরা কি করব? এরপর আমরা যে শেয়ার স্ট্রেসটা আছে সেই শেয়ার স্ট্রেসটা একটু চেক করে দেখব তার ভ্যালুটা। কি করব? টি ইজিক্যাল টু আমরা দেখো আগে ফর্মুলা পেয়েছি πd²/2 ইন্টু টিএফ ইন্টু শেয়ার স্ট্রেস। তো এখান থেকে আমরা কি পেয়ে যাব? টিএফ এর ভ্যালু জানি, ডি এর ভ্যালু জানি, টর্কের ভ্যালু জানি, আমরা শেয়ার স্ট্রেসটা পেয়ে যাব। কত বেরিয়েছে? 1.6 মেগাপাস্কেল। আর আমার পারমিসিবল ভ্যালুটা কত আছে? আমার 8 মেগাপাস্কেল। তো 8 মেগাপাস্কেলের থেকে 1.6 অনেক কম। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইনটা সেফ। এরপর আমরা ডিজাইন করব কার? বোল্টের। তো বোল্টের আমরা কি ধরে নিয়েছি? স্মল d1টা ধরে নিয়েছি নমিনাল ডায়ামিটার। আর ক্যাপিটাল ডিটা আমরা কি জানি? পিচ সার্কেল ডায়ামিটার অফ দ্য বোল্ট। এটার ফর্মুলা কি জানি আমরা? 3D। তো 3 ইন্টু শ্যাফটের ডায়ামিটার কত আছে আমার? 35। এটা যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব পিচ সার্কেল ডায়ামিটার অফ দ্য বোল্ট, যেটা আমি পেয়েছি কত? 105 মিলিমিটার। আর কি এখান থেকে আমি পাবো? আমরা দেখতে পাচ্ছি যে শ্যাফটের ডায়ামিটার 35, তার মানে 40-এর থেকে কম, 40-র থেকে কম। তাহলে আমাদের কতগুলো বোল্ট লাগাবো আমরা? এখানে 3টে বোল্ট লাগাবো। এরপর কি করব আমি? এরপর আমি স্মল d1 মানে বোল্টের ডায়ামিটারটা বার করব। তো টর্ক ইজিক্যাল টু আমরা কি ফর্মুলা পেয়েছিলাম? π/4 d1² ইন্টু শিয়ার স্ট্রেস ফর বোল্ট মেটেরিয়াল ইন্টু নাম্বার অফ বোল্ট ইন্টু d1/2। তো এখানে আমি d1 এর ভ্যালু জানি, n এর ভ্যালু জানি, সিগমা বি আমাকে দিয়ে দিয়েছে কত? 40। আমরা টর্কের ভ্যালু জানি, তাহলে কোনটা জানি না? d1। তো এখান থেকে d1 এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। কত বেরিয়েছে? 6.6 মিলিমিটার। তো এটা আমরা ডাটা চার্ট বোল্টের জন্য যেটা চার্ট আছে ডিজাইনের, তো সেই ডিজাইন ডাটা হ্যান্ডবুক থেকে আমরা দেখেছি যে এটা কোর্স থ্রেডের, আর এর সাইজটা বোল্টের সাইজটা হচ্ছে M8। ঠিক আছে। এরপর আমরা কি বার করব? এরপর আমরা বার করব আউটার ডায়ামিটার অফ দ্য ফ্লেঞ্জ D2টা বাকি আছে আর টিপিটা বাকি আছে। তো D2 এর ফর্মুলা আমরা কি জানি? 4D। তো 4 ইন্টু ডি করলাম, কত পেলাম? 140 মিলিমিটার। আর টিপির ফর্মুলাটা কি আছে? 0.25D। তো ডি এর ভ্যালু আমরা জানি 0.25 ইন্টু 35 করে কত পেলাম? 8.75, যেটা ধরে নিচ্ছি 10 mm। তো এটা হলো আমার টোটাল ফ্লেঞ্জ কাপলিংটার ডিজাইন। তোমরাও এভাবে পরীক্ষায় এলে ডিজাইনটা করবে। তো আজকে আমাদের কাপলিংটা কমপ্লিট হলো। এই টপিকটা তোমরা টোটালটা ভালো করে দেখে নিও। ওকে, থ্যাংক ইউ।